হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। আপনাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি। আজ এই সন্ধ্যাবেলা একটা মুখরোচক রেসিপি শেয়ার করছি। এখন সমস্ত বাজারেই পাওয়া যাচ্ছে পটল। আজকে পটলের চপ করব। চলুন কিরমভাবে বানাচ্ছি দেখে নিন। প্রথমেই পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমেই কড়াতে শুকনো লঙ্কা আর সাদা জিরে ভেজে নিলাম। আলুটা আগে থেকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, জিরে লঙ্কা ভেজে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আলুটা এবারে ভালো করে মেখে নেব। আলুটা ভালো করে মাখা হয়ে গেছে। এখানে নিয়েছি বেসন আর কালো জিরে। এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে জল দিয়ে বেসনটাকে ফাটিয়ে নেব। পটল যে ফালি করে কেটেছিলাম, এই পটলের মধ্যে এবারে উবড়ে দিয়ে দেবো আলু মাখা। এরকম লম্বা করে আলু মাখাটা বসিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো বেসন একবার। এরকম বেসনে উল্টে পাল্টে চুবিয়ে নেব। দেখতে পাচ্ছেন। এরপরে বিস্কুট গুঁড়োয় মাখিয়ে নেব। আমার ওই হাতটা তো বেসনে ভর্তি, এই জন্য বাঁ হাতেই করতে হচ্ছে, কিছু করার নেই। কেউ যদি হেল্প করার থাকে আপনাদের, হেল্প করবেন। এখন পটলের সিজন, পটলের অনেক কিছু করা যায়, তাই না? দেখতে পাচ্ছেন লম্বা ভাবে পুরো ভেজিটেবিলের মতন লাগছে দেখতে। হালকা আছে এগুলো এরকম ভাবে দিয়ে দেবেন, ভাজা হবে। পরপর আমি এভাবে তৈরি করে নিচ্ছি। এরকম উল্টে পাল্টে দু সাইডই ভেজে নেবেন। দেখুন হয়ে গেছে ভাজা, এবারে তুলে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পটলের চপ কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ওপরে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে গন্ধটাও সুন্দর, খেতেও মজা লাগে। এরকম নাড়াচাড়া করে লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম গোটা গোটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কতটা খেতে ভালো হয় দেখবেন। দুর্দান্ত, আপনারা অবশ্যই ট্রাই করবেন।